সুপ্রভাত, রাধে রাধে। কোথায় যাচ্ছিস? কেন কেন? শীতলা মায়ের মন্দিরে পুজো দিতে। কালকে ওই যে বললি ঠান্ডা উপোস, সেই ঠান্ডা উপোসের পুজো দিতে, তাই তো? যাও, ভালো করে যাও, পুজো দেবে মন দিয়ে। মাকে জানিয়ে আসবে যে মা আমার মাথা ঠান্ডা করো। এই যে পূজার জিনিসপত্র, ঠিক আছে ঢুকে। আজকে রান্না বান্না নেই, কিচ্ছু নেই, কারণ আজকে ঠান্ডা উপোস বললাম আগের দিন। তো মিষ্টি গেছে পুজো দিতে, এরপরে মিষ্টির ভিডিওগুলো দিচ্ছি কি কি ও ওখানে গিয়ে করলো। তো চলো, আজকে পান্তা ভাত খাওয়ার ভিডিও পরে আসছে, দেখাচ্ছি। বল। এখন সকালে আমি মা শীতলার পুজো দিয়ে যাচ্ছি নাতনিকে নিয়ে। অনেক সকালে বেরিয়ে পড়েছি, আমরা দুজনে পুজো দিতে যাবো। আজকে হচ্ছে ঠান্ডা উপোস, শীতলা মায়ের মন্দিরে পুজো দিতে যাচ্ছি। সারাদিন রান্না নেই। মামার বাড়ি এসছি, মামার বাড়ি এসছে নাতনি, শীতলা মায়ের মন্দিরে পুজো দিতে যাচ্ছি। তো মিষ্টি গেল, দেখলেন, মায়ের সাথে পুজো দিতে। মানে অ্যাকচুয়ালি আমার বাপের বাড়ির ওখানেই শীতলা মায়ের মন্দির। তো এখানে আর কি প্রত্যেক বছরই যায়, আমি প্রত্যেক বছরই কিন্তু ভিডিও শেয়ার করি, আর ভিডিওটা করে আনার দায়িত্ব মিষ্টির ওপরই থাকে। দেখুন এখানে ও মায়ের সাথে যাচ্ছে পুজো দিতে। ভয়েসগুলো বা ভিডিওর সাউন্ডগুলো দিলে ভালো হতো, কিন্তু ওই যে মাইক বাজছে, খুব জোরে গান বাজছে, কপিরাইটের ভয়, আর কি করব, এগুলো দিতে পারলাম না। ও বেশ ওর মতো সুন্দর করে, আমারও বেশ ভালো লাগে ওর এই পূজা পাঠের দায়িত্বগুলো নেওয়া দেখে, কারণ এক কথাতে ও রাজি হয়ে যায়। এই জিনিসগুলোর গুণ ওর খুব ভালো গুণ। হ্যাঁ, মানুষের মধ্যে খারাপ ভালো দুই গুণ মিশিয়েই থাকে, তাই আমরা সবসময় কি আর খারাপ গুণগুলো দেখলে হয়, তার ভালো গুণও তো কিছু আছে। তাই সবসময় চেষ্টা করতে হবে ভালো খারাপ দুই নিয়েই থাকার, কারণ ভালো যতক্ষণ না, খারাপ যতক্ষণ না আপনি দেখবেন, ভালোর মর্ম বুঝতে পারবেন না। আর এই দেখুন প্রকৃতির কী রূপ, এইমাত্র রোদ ঝলমলে, আর এই তুমুল বৃষ্টি, একবারে মুষলধারে বৃষ্টি। পান্তা ভাত খাওয়ার দিনে এরকম বৃষ্টি হলে কি মানায়? তো চলুন বৃষ্টিটা একটু উপভোগ করুন।
যো আজকে যে পান্তা ভাতের কথা বলেছিলাম, এরম বৃষ্টি ওয়েদারে এই অবস্থায় আজকে চলছে পান্তা ভাত খাওয়া। আচ্ছা, এই যে তেলে ভাজা আলু মাখা আর এই যে পান্তা ভাত। কি আর করা যাবে, ঠান্ডা ওয়েদারেতেই পান্তা ভাত খেতে হবে, যেটা নিয়ম সেটা তো খেতেই হবে, তাই না? হ্যাঁ, তুমুল বৃষ্টি, তুমুল, এত পরিমাণ বৃষ্টি, এত পরিমাণ। হরি বল, হরে কৃষ্ণ। তো চলুন তাহলে আজকে এই ঠান্ডা উপসে মিষ্টির পুজো দেওয়া, পান্তা ভাত খাওয়া। কিন্তু পান্তা ভাত খাওয়াটা যেন অনুভবই করতে পারলাম না, কারণ কি এই যে বৃষ্টির কারণে পান্তা ভাত খাওয়ার অনুভূতিটাই হলো না। যে গরম হবে, ঠান্ডা ঠান্ডা পান্তা ভাত খাবো, শরীর ঠান্ডা হবে, সেটা কিন্তু ব্যাপারটা হলো না। দেখতেই পেলেন ঝমঝমিয়ে বৃষ্টি, প্রচুর পরিমাণে বৃষ্টি। একটা কথা কি, এবছর কিন্তু গরমের অনুভূতিটা হলোই না, তাই না? কি মানে আগের বছর যে প্রচণ্ড তাপপ্রবাহ, মানে খুব অনেক দিন ধরে যে গরম, তাই তো মাসি? এবছর সেই ফিলটা হলোই না। এবছর বেশ ঠান্ডা গরম মিলিয়ে মোটামুটি ওই 30, 31, 32, 33-এর মধ্যেই রয়েছিল তাপমাত্রা, তাই তো? এরকমের মধ্যেই তাপমাত্রা রয়েছিল। তো কার কার ওখানে বেশি গরম পড়েছে না? কলকাতাতে গরম ছিল, একটু ছিল। আর আমি ওই দিন যে ডাক্তার দেখাতে গেছিলাম, ভিডিও দিলাম কলকাতাতে, সত্যি কথা বলছি, বাসায় আস্তে আস্তে আমার মনে হচ্ছে যে এই জায়গাতে আমি কোনোদিন সব সময়ের জন্য থাকতে পারবো না, থাকতে চাইও না। আমার তারকেশ্বর খুব ভালো, না শহর না গ্রাম, বেশ প্রকৃতিও সুন্দর, এবং ওখানে ও হাত বাড়াচ্ছে, আসবে না পাশ থেকে হাত বাড়াচ্ছে, প্রকৃতিও বেশ সুন্দর, সব কিছু মিলিয়ে সত্যি ভালো লাগে। তাই বলবো যে অতটা শহর আমার ঠিক পছন্দ নয়। হ্যাঁ, গেলাম সকালবেলা, ঘুরলাম, আবার রাতের মধ্যে বাড়ি চলে এলাম, ওটাই ভালো। তো চলুন তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট, চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন। দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে, ততক্ষণে টাটা।